তো লোক দাঁড় করে দিয়েছে বডি ক্যামেরা সহ, যাতে কারোর ব্যাগে কোনো রকম এফেক্টেড না হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাত্রীদের দ্রুত বের করে আমরা 3-4টা লাইন করে ওনাদেরকে দ্রুত পাস করে ওনাদেরকে টার্মিনালে নিয়ে এসেছি। ওনাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে, কারণ আমরা জানি ব্যাগ স্ক্যানিং হয়ে সব কিছু চেক করে আসতে সময় লাগবে। ওনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি আপনারা বসেন, আমরা দেখব। ওনারা কমপ্লিট কোঅপারেশন করেছে, প্রত্যেকটা যাত্রী সুন্দরভাবে কোঅপারেশন করেছেন, তারা বুঝেছেন এবং তাদেরকে সমস্ত ব্যবস্থা, তাদের যাত্রী পরে যখন এয়ারক্রাফটের সমস্ত কিছু নর্মাল করা হয়েছে তখন ওনাদের জিনিসগুলো ওনাদেরকে নিয়ে যেয়ে ওনাদের জিনিসগুলো ওনারা সব হ্যান্ডব্যাগগুলো সমস্ত বুঝে নিয়েছেন, কারণ আমাদের পাসপোর্ট টাকা পয়সা সব এটার ভিতরে রাখি। পরে ওনাদের সমস্ত লাগেজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা অপারেশনে এখনও কোনো পর্যন্ত কোনো ছন্দপতন হয়নি, কোনো কিছু হয় নাই। আমার মনে হয় আমাদের যারা এটা করেছে সবাই একটা বিগ হ্যান্ড ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। আমরা একটা তালি দিয়ে ওনাদেরকে সম্মাননা জানাতে হবে ভালো কাজ করার জন্য, ভবিষ্যতে তারা যেন আরও ভালো কাজ করতে পারে। এখানে আমি ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সম্মানিত বিমান বাহিনী প্রধানকে, যাকে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশান দেওয়ার সাথে সাথে সারা বিএফ বেস কর্মীটোলা যেটা আছে সেখানে যত সদস্য সংখ্যা ছিল উইদিন নো টাইম, ইনক্লুডিং দেয়ার বেস কমান্ডার এবং হায়ার অথরিটি, সবাই এখানে হাজির হয়ে গেছে উইথ দেয়ার টাস্ক ফোর্স, উইথ দেয়ার স্পেশাল ফোর্স কমান্ডো এবং তার ইওডি এক্সপ্লোসিভ ডিটেকশন সব কিন্তু হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে হাজির হয়ে পুরো এরিয়া কর্ডন করে ফেলেছে। এবং তারপরে আমাদের অন্যান্য সমস্ত বাহিনীর সদস্যরা এসেছেন, ওনারাও জয়েন করেছেন, তারপর আমাদের ডগ স্কোয়াড, স্নিফিং ডগ সহ। তো প্রত্যেকটা এত সুন্দর করে কাজ করেছেন এবং আমি বলতে পারি এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল, খুব এক্সেলেন্ট একটা কাজ করেছেন। তো এইটাই বেসিক্যালি আপনাদেরকে জানানো দরকার ছিল। তো আমরা যখন পুরা প্রসেসটা করি তখন আমরা 2টা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যানিং করার পর, কারণ এয়ারক্রাফটে সবাই নামে নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি, ইভেন কেবিন ব্যাগেজ হাত দিতে দেওয়া হয়নি, কারণ যে কোনো কেবিন ব্যাগেজের থ্রেট ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ যে হতে পারে। আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি, নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি। তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে, ভালো আছে, সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের এভিয়েশন সিকিউরিটি এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেন একইভাবে এই একই ধরনের কাজ যেন আমরা করতে পারি এবং আলহামদুলিল্লাহ একসাথে যদি মিলেমিশে আমরা কাজ করতে পারি আমরা সবাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো সমস্ত ব্যাপারে। তো এতটুকুই আমাদের পক্ষ থেকে বলার ছিল। এখন যদি আপনারা কোনো কোশ্চেন করতে পান, আমি শেষ করি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, তবে প্লিজ আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বি ফোকাসড অন টুডেস টপিক। আমরা করি কি একটা টপিকের বাইরে যে দুনিয়ার টপিক আলোচনা না করে আজকে এই টপিকটায় ফোকাস থাকি। আপনাদের যদি নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু থাকে জিজ্ঞাসা করেন, আই উইল অ্যান্সার। এটা আমি আবার বলছি, এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, একজন করে কাইন্ডলি, হ্যাঁ ঠিক আছে। আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই। যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজটা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশান চলে গেছে ইডির কাছে এবং এপিবিএনের কন্ট্রোল রুমে এসছে যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডিকে জানানোর কথার পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সব কিছুই করতে হবে। বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না, তো আমি ধরে নিব সব কিছুই রিয়েল। তো এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। একটা শেষ হোক, বলেন মেসেজে একজাক্টলি কি লেখা ছিল? জি 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 মেসেজটা একটু বের করে দাও আমাকে। হ্যাঁ, তার সঙ্গেও ফার্দার চ্যাটিং হয়েছিল। ইডি তুমি একটু মেসেজটা বের করে দাও। আমরা এত ডিটেলসে কি যাবো? আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে
উনি সাসপেক্ট করছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়ে। সরি একটু দাঁড়ান, ওনার একটু 1 মিনিট। হ্যাঁ, এই বিমানবন্দরে কোনো প্রসিজার হয় না, এয়ারক্রাফটও ল্যান্ড করেছে করেছি। আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে, কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবো না। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু 3rd টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি, আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি, এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে, সো দ্যাট দি আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন, কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মিনওয়াইল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা পদ্ধতিতে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট। অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি ডাইভার্সন ফর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং। সো উই ওয়ার দ্যাট প্রিপেয়ার্ড। এটা আপনাদের প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কোয়েশ্চেন। উই ওয়ার দ্যাট অ্যালার্ট, এবং প্রতিটা অর্গানাইজেশন এভাবে অ্যালার্ট করা ছিল যে ঠিক। উনি তো, আপনি বলছেন উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কীভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না, উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে, তো উনি আমাদেরকে তথ্য দিয়েছেন। যে একটা মিনিট, ওনার কাছে একটু কথা বলি। ও আচ্ছা, ব্যাগের কথাটা বলি। আমরা দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। প্রতিটা জিনিস আমরা খুলেছি, এবং যে বড় বড় প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে, প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে থরো চেক করা হয়েছে, এবং শুধু তাই না, যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে, স্নিপিং ডগ ছিল, প্রত্যেকটা আইটেমসে থরলি চেক করে তারপরে করা হয়েছে। আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি। না, উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ, তো আমরা এই ধরনের যত ব্যাগ, এই ধরনের না যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিংয়ে, ওটা আবার থরো চেক করে বের করে সব কিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে, আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু ছিল। সন্দেহটা কি কারণে হয়েছিল মাননীয় চেয়ারম্যান? জি, সন্দেহটা কি কারণে হয়েছিল? স্ক্যানিংয়ের সময় স্ক্যানিং ইয়েতে আসেন আপনার অনেক মেটাল আইটেম থাকে, অনেক আইটেম থাকে যে আমরা নিয়ে আসি স্ক্যানিংয়ে, তখন দেখা যায় যে ওইটা হয়তো একটা ব্লিপ আসছে, বা স্ক্যানিংয়ের সময় মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারে এরকম। তো ওইরকম দুইটা সন্দেহ হওয়ার পর আমরা থরলি চেক করে দেখি, যেটা নর্মাল করে। আপনার স্ক্যান মেশিনে একটা ঢুকালেন, ওনার যদি যাওয়ার পর মনে হয় যে বুঝতে পারছেন, ওটাকে আবার কিন্তু দেন ব্যাক করে, ব্যাকটা আবার থরো চেক করে, তারপরে যদি মনে হয় উনি কিন্তু কাউন্টারে ঘুরায় দেয়, দিয়ে ওটাকে যে যাত্রী তাকে নিয়ে এসে দিয়ে ওপেনিং করা না করে পুরো থরলি ফিজিক্যালি চেক করা হয়। তো ইট ইজ কাইন্ড অফ দ্যাট থিং। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি বলেন। জি জি জি, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ, খুব বিউটিফুল একটা কোশ্চেন করছেন। দেখেন এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে। আপনারা যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল, আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিল, এয়ারক্রাফট উঠে আবার ফেরত যে ল্যান্ড করেছে অনেক কিছু, ঠিক আছে। সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে, কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে, এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন করার জন্য, যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে। তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না, নাম্বার 1। নাম্বার 2, যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে। নাম্বার 3, যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার। সো এই পর্যন্তই বলতে চাই আমি, আর বেশি বলতে চাই না। জি আপনি বলেন।
আমি এটাকে গুজব আমি বলবো না, গুজব হোক যেটা হোক, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। এরপরও যদি আসে, একই অ্যাকশন তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না। উই আর ডিলিং উইথ লাইফস, সেটা মাথায় রাখতে হবে। আমার কথা বলছি আপনি, জি ফার্স্ট। আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, সেই প্রসিজার ফলো করেছি আমরা। সেই প্রসিজার অনুযায়ী বিমানের সিকিউরিটিকে আমরা ইনফর্ম করেছি। বিমানের সিকিউরিটি কিন্তু বিমানের ক্যাপ্টেনকেও ইনফর্ম করে। এটা সব কিছু করা হচ্ছে, যত রকম অফিসিয়াল অ্যাকশন সব আমরা করেছি, সমস্ত কিছু করা। তো এইগুলো আমরা করেছি, আর ডিটেলসে আমি আর যাচ্ছি না, বাট প্রত্যেকটা অ্যাকশনস এবং প্রত্যেকটা প্রোটোকল হ্যাজ বিন ফলো দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু বি। আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনি বলেন। জি, একটু ধন্যবাদ জানাই। দেখেন এই যে, হ্যাঁ বল, আমাকে একটা জিনিস বলি। অবশ্যই আপনি কথা বলেছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইনভেস্টিগেশন এটা আমরা যখনই আমাদের প্রোটোকলে আছে, যখনই এইসব ইনফরমেশান পাই, সঙ্গে সঙ্গে কিন্তু এই ইনফরমেশনের ভিতরে কিন্তু আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশান চলে যায়। তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে, এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে। তো এইসব জিনিসে ইনভেস্টিগেশন করা, পাওয়া, খুঁজে পাওয়া, আপনি জানেন ভেরি ডিফিকাল্ট নেটে, কারণ কোন নাম্বার থেকে সে 100 নাম্বার ঘুরে এসছে কিনা আপনি জানেন না। বাট হাউএভার আমরা এই ইনফরমেশানগুলো আমাদের যত সংস্থা আছে, যত এজেন্সি আছে, প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছি, এবং আমরা ট্রাই করছি যে আর কোনো ফার্দার কোনো জিনিস এটাকে বের করা যায় কিনা ইনভেস্টিগেশন করে। সো সেই প্রসেস অন আছে। ঠিক আছে, নেক্সট। জি বলেন। আবি সাহেব, যাত্রী চলাচল অ্যাবসলিউটলি ছিল, কোনো যাত্রীদের কোনো প্যানিক বা কোনো কিছু হয় নাই, বিকজ আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছি যে সকালে ওই সময়টা আমাদের অনেক এয়ারক্রাফট আসে, একটার পর একটা এয়ারক্রাফট ল্যান্ড করে। তো আমাদের ওই সময় ভিজিবিলিটিও মোটামুটি আপনার 600 মিটার, মানে উইদিন লিমিটে ছিল। তো আমরা যেটা করেছি, কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে সাধারণ জেনারেল যাত্রী সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই, বা তারা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট নেই, এবং প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়েও এফেক্ট হয় না। বলেছি ওনারা এসছে একটা নাম্বার হোল্ডিং না করুক যদি কোনো কিছু হতো, এবং আমাদের প্রথম ক্রাইটেরিয়া আমাদের যাত্রী সেফ করা। তো আমরা সেটাই করেছি, আমাদেরকে অতি দ্রুততার সাথে বের করে স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসে, এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি, যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। এবং আমরা পুরো মেশিন দিয়ে স্ক্রিনিং করেছি, করে চেক করে দেন একটা একটা করে লাগেজ নামিয়ে এনেছি, সবগুলো চেক করে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি। পরে প্যালেটগুলো নামিয়ে চেক করেছি, প্যালেটগুলো স্ক্রিনিং করেছি, এক্সরে করেছি, তারপরে ওনার যাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি, এত বড় একটা অপারেশনে কোনো তেমন কোনো জটিলতা হয় নাই। তো আমি আসলে আপনাদের আরও কোশ্চেন নেব, তার আগে আমি থ্যাঙ্কস দিয়েছি, আপনারা সবাই তালি দিয়েছেন সবাইকে। তো আমি আজকে যে অপারেশনটা করছে, যে ক্যাবের যে সিভিল এভিয়েশন অথরিটি, যে এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট, ওনারা খুবই ফ্যান্টাস্টিক কাজ করেছেন। আজকে সকালে আমি ভোরে চলে আসছি, এসে থার্ড টাইমের সামনে আমি দাঁড়িয়ে আছি, এবং আমি দেখেছি হাউ দে ডেপ্লয়েড, এবং উইদিন নো টাইম ডেপ্লয় করে পুরো এরিয়া কর্ডন করে রেডি। তারপরে আমি যেমন বিমান বাহিনীর আপনার বিডিও, কিউআরএফ, এটিইউ, সমস্ত ফোর্সেস উইথ দ্য কমান্ডোজ, দে ওয়ার দেয়ার, দে কেম। 2টা কর্ডন করেছে তারা, আউটার একটা কর্ডন করেছে, ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে, এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে, তাদের ল্যাটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে। এবং স্পেসিফিক্যালি আমি বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ দিল, কারণ উনি ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন সমস্ত বেজের সমস্ত সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য এখানে। এবং সমস্ত বেজের, আমি বললাম যে বেজের বেস কমান্ডার সহ, বেজের যে বেস কমান্ডার আছে উনি সহ এখানে হাজির হয়ে গেছিলেন, ওনারা আমাদের সাথে ছিলেন। তারপরে আমি ধন্যবাদ দেবো এপিবিএনও ভালো কাজ করেছে। আমাদের এপিবিএনের সব ডগ স্কোয়াড নিয়ে এসছে, স্নিপিং ডগ দিয়ে কাজ করেছে, আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা এসেছেন। পুলিশের ডগ স্কোয়াড এসেছে, তারপরে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, কুর্মিটোলা ফায়ার সেকশন,
প্রত্যেকটা লোক এসছেন এবং তারা প্রত্যেকে ভালো কাজ করেছেন। হেলথ ডিপার্টমেন্ট এসছেন, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম এসছে, আমাদের বিমানের সিকিউরিটি এসেছে, আমাদের আনসাররা এসেছে। প্রত্যেকটা সংস্থা যেভাবে কাজ করার কথা এক্সারসাইজে যেভাবে ছিল, রিয়ালিটিতে তারা ঠিক সেভাবে কাজ করেছে। এবং স্পেশালি আমি ধন্যবাদ দিব এই গ্রুপ ক্যাপ্টেন কামরুল এবং ইডি, এনারা দুজন অনসিন কমান্ডার অ্যান্ড ডেপুটি অনসিন কমান্ডার খুবই ভালো কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, ভেরি গুড জব দে হ্যাভ ডান, ভেরি ওয়েল ডান। ওকে, ফ্রম আওয়ার সাইড। সো নেক্সট, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। বাট আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাই নাই, কারণ যখন শুনেছি আমরা অপারেশনে ঝাঁপিয়ে পড়েছি। নাম আপনারাই দেন, ঠিক আছে? নামটা আপনারাই দেন না, আপনারা ভালো ভালো নাম দেন। সাংবাদিকদের নাম অনেক ভালো, বলেন।